আল্লাহর সবচাইতে পছন্দের আমলগুলা যখন আমার নবী বর্ণনা দিচ্ছিলেন, তখন আমার নবী সর্বপ্রথম বলেছিলেন যে সবচাইতে প্রিয় আমল আল্লাহর দরবারে সেটা হচ্ছে ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করা। দ্বিতীয় নম্বরে আমলে আমার নবী বলেছিলেন বিররুল ওয়ালিদাইন, সবচাইতে বেশি মোহাব্বত, ভালোবাসা, উত্তম ব্যবহার মা বাবাকে করা, এটা আমার আল্লাহ বেশি পছন্দ করেন। তৃতীয় নম্বরে আমার নবী বলেছিলেন আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই তিনটিকে আল্লাহ বেশি মোহাব্বত করেন। একবার যদি চিন্তা করেন ওই কবরের কথা, তাহলে দুনিয়ার কথা আপনি ভুলে যাবেন। কেন জানেন? দুনিয়াতে হাজারো কোলাহল আপনাকে ঘিরে ধরেছে, এরপরে আপনি দুনিয়ার মাঝখানে বসবাস করেও আপনার অনেক কিছুর অভিযোগ আছে, অনেক কিছু না পাওয়ার ব্যথা বেদনা আছে, অনেক কিছু হারিয়ে ফেলার কষ্ট আছে। কিন্তু আপনি জানেন না এমন এক কবরের দিকে আপনার যাত্রা হচ্ছে যেখানে কষ্ট থাকলেও বোঝানোর আর সুযোগ থাকবে না, ব্যথা থাকলেও বলার আর সুযোগ থাকবে না, অর্জনের ইচ্ছা থাকলেও আর অর্জন করতে পারবেন না, করতে চাইলেও করতে পারবেন না। সেখানে শুধু হিসাব আর হিসাব চলবে। আর ওই হিসাব দিতে হলে আপনাকে এই দুনিয়ার মধ্যে নিজেকে প্রস্তুত করতে হবে। যেই সফরটার মধ্যে আপনি আছেন, এই সফরে নিজেকে গুছিয়ে নিতে হবে। সামনের সফরটা অনেক লম্বা সফর, এখান থেকে প্রস্তুতি যদি না হয় তাহলে ওই সফরটা বড় কঠিন আর মারাত্মক হবে। এজন্য সুযোগ আমাদের এখন নিজেকে প্রস্তুত করা। কথা বলেন ঠিক না? আর কতকাল আপনি কাটাবেন দুনিয়ার বুকে? আর কতকাল অবহেলায় কাটাবেন? আর কত আপনি দুনিয়ার সেই মিথ্যা অর্জনের জন্যে, মিথ্যা সুখের জন্যে, মিথ্যা সন্তুষ্টির জন্যে, মিথ্যা অন্তরের প্রশান্তির জন্যে নিজের হায়াতটা কাটাবেন? কারণ এখানে যা অর্জন করবেন তাই মিথ্যা, এখানে যা অর্জন করবেন তাই মিথ্যা। এখানে সত্য বলতে কিছুই নাই। এখানে একটা সত্য আছে, সেটা হচ্ছে এই মিথ্যা দুনিয়ার ভেতরে থেকে যদি আপনি আল্লাহ রসুলকে মোহাব্বত করতে পারেন, দ্বীনের পথে যদি চলতে পারেন, এটাই হবে আপনার জন্য সবচাইতে সত্য। বাকি সব আপনার জন্য মিথ্যার দুআশা। কথা বলেন ঠিক না? এজন্য অর্জন করার চেষ্টা করেন। হায়াত অল্প। একদিন মদিনার মধ্যে একটা শোরগোল পড়ে গেছে, আমার নবীকে পাওয়া যাচ্ছে না। 3 দিন হয়ে গেছে। কয়দিন? 3টা দিন অতিবাহিত হয়ে গেছে, আমার নবীকে পাওয়া যাচ্ছে না। সাহাবী গ্রামের ভেতরে এমন এক বিচলিত কাজ করছে, ওনারা সবাই বিচলিত হয়ে গেলেন। ওনাদের ভেতরে একটা অস্থিরতা কাজ করছে, আমার পেয়ারা মাহবুব নবী কোথায় চলে গেছে? কারণ যাদের দিন শুরু হয় নবীর চেহারা দেখে, যাদের রাত শেষ হয় নবীর চেহারা দেখে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এনারা এত বড় ভাগ্যবান পৃথিবীতে ছিল। আমরা তো নামাজের মধ্যে আমার নবীকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, কিন্তু সামনে হয়তো আমাদের খতিবে মুকাররম আল্লামা আবুল কাসেম নুরি আদ-দাইমি আছে, কিন্তু সাহাবীরা যখন সালাম দিচ্ছে ওনারা আমার নবীকে সামনে দেখে দেখে সালাম দিচ্ছে। ইনাদের তাকদীরটা কেমন তাকদীর আপনি চিন্তা করেন। আর আমার নবীর এমনও কিছু পাগল ছিল, এমনও কিছু পাগল দুনিয়ার বুকে ছিল আমার নবীর, যারা এই 2 চোখে শুধু নবীকে দেখবে আর কিছু দেখতে চাইতো না। এমনও পাগল পৃথিবীর বুকে ছিল যারা 2 চোখ দিয়ে শুধু নবীকে দেখবে আর কিছু দেখবে না। এমনও দিওয়ানা পৃথিবীর বুকে ছিল যারা গোটা ঘর বাড়ি ছেড়ে নবীর দরবারে এসে বসে আছে। এদেরকে বলা হয় আসহাবে সোফা। নবীর দরবারে 70 জন পাগল নবীর প্রেমিক, যারা সকাল শুরু করত আমার নবীর চেহারা দেখে, রাত শেষ করত নবীর চেহারা দেখে। হযরত ফারুক আজম তো এমন এক অবস্থা হয়ে গেছে, ইনি তরবারি বের করে চিৎকার দিয়ে বলেছেন, আমার নবীকে যদি মক্কার কাফেররা যদি কিছু করে আমি গোটা দুনিয়া জ্বালিয়ে দেব। যদি আমি ওমর শুনি আমার নবীকে কোনো কিছু করেছে কাফের, আমি গোটা দুনিয়া জ্বালিয়ে দেব, পুড়িয়ে দেব। আমি ওমরের তরবারির গোড়ায় সবাইকে দাঁড় করিয়ে রাখবো। ফারুক আজমের ঘোষণা ছিল এমন। হযরত ওসমান যুন্নুরাইন বলেছিলেন, কাশ যদি আমার নবীর খবর যদি আমাকে কেউ এনে দিতে পারো, আমার নবী কোথায় গেছে যদি কেউ আমাকে বলতে পারো, আমি আমার যত ধন সম্পদ আছে সবগুলা আমি ওই বান্দাকে দান করে দেব। কারণ ইনি তো আমার নবীর জন্য এমন দিওয়ানা ছিলেন। যারা গিয়েছেন তারা দেখেছেন জান্নাতুল বকি শরীফ, মদিনার ঐতিহাসিক কবরস্থান। আমার নবী ফজর বেলা নামাজের পরে হেঁটে আসছিলেন ওই জান্নাতুল বকি শরীফের দিক থেকে। ওটা ছিল এক কাফেরের সম্পদ।
আমার নবীকে আসতে দেখে ওসমান ও জুন্নুরাইন জিজ্ঞাসা করে, আকা ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী জানের নবী, কোথায় গিয়েছেন? বলে, ওসমান, জায়গাটা অনেক সুন্দর, আমার ভালো লাগে এই জায়গাটা, যেটা বর্তমানে জান্নাতুল বকি, মদিনার কবরস্থান, যেখানে 10,000 নবীর সাহাবী দাফন আছে, সেই কবরস্থান। আমার নবী যখন হেঁটে আসছেন, ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, কোথায় গিয়েছেন? বলে, আমার ভালো লাগে এই জায়গাটা, আমার বেশি পছন্দের জায়গা, আমি সেজন্য মাঝে মধ্যে একটু হাঁটতে আসি। এই কথা বলে আমার নবী হুজরায়ে পাকে গিয়ে বসতে পারে নাই, পেছন পেছন হযরত ওসমান এসেছেন, এসে একটা কাগজ আমার নবীর দরবারের সামনে রেখেছেন, কদমের কিনারায় রেখেছেন। আমার নবী বলে, কিসের কাগজ রে ওসমান? বলে, ইয়া রাসূলুল্লাহ, যে জায়গাটা আপনার ভালো লাগে বলেছেন, সেটা কিনে নিয়ে এসেছি আপনার জন্য। সুবহানাল্লাহ। এমন নবীর যে ঈমান ছিল দুনিয়ার বুকে, যারা জিন্দেগি কুরবান করে দেবে শুধু মুস্তাফার একটা কথার উপরে, দিওয়ানা হয়ে গেছেন। আজকে তো আমরা নবীর দিওয়ানা, পকেট থেকে মাল বের হয় না। কথা বলেন না বাবা, ঠিক না বেঠে? পৃথিবীর বুকে নবীর এমন দিওয়ানা ছিল, মাওলা আলী শের হুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম, এত বড় নবীর প্রেমিক ছিলেন। উনি ঘোষণা দিলেন, আমার নবীকে যদি কাফেররা কোনো ক্ষতি করে, আমি আলী সবাইকে আসমানের উপরে উঠায় আবার জমিনে ফেলবো, আমার সমস্ত তাকত তাদেরকে আমি দেখাবো। আল্লাহ আমাকে আসাদুল্লাহিল গালিব বলেছে, আমি আল্লাহ সিংহ, সেটা আমি দেখিয়ে দেব তাদেরকে। এভাবে সাহাবীরা দিওয়ানা হয়ে গেছে, আমার নবীর সাহাবীরা পাগল পারা হয়ে গেছেন। আবু বকর ডাক দিয়ে বলে, ওমর, আমরা বসে থাকলে হবে না, চল আমরা একটু পাহাড়ের দিকে যাই, মদিনার মরুভূমির রাস্তা ধরে যায়, আমার নবী কোথায় গিয়ে একটু তালাশ করে দেখি, কারণ নবীকে না দেখলে তো দুনিয়ায় থাকতে পারবো না, কারণ ওই নবীর চেহারা। ও ওমর, আমি আবু বকর 3 দিনের না খাওয়ার কষ্ট ভুলে যায় আমার নবীর চেহারা দেখলে, আমি 4 দিনের না খাওয়ার কষ্ট ভুলে যায় আমার নবীর চেহারায় আনোয়ার দেখলে। আজকে 3 দিন সেই নবীকে দেখি না। ওমর, বসে থাকলে হবে না, চল আমরা পাহাড়ের দিকে যাই। ওমরকে নিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রওনা হলেন পাহাড়ের দিকে। কদ্দূর যাওয়ার পর এক রাকাল বসে আছে, রাকালকে জিজ্ঞাসা করো, রাকাল, আমার নবীকে দেখেছো? রাকাল বলে, আপনার নবীকে? বলে, তুমি চিনো না মদিনার সুলতানকে? তুমি চিনো না আল্লাহর পেয়ারা মাহবুবকে? বলে, আমি নাম শুনেছি, কখনো তো ওনাকে দেখি নাই, আমি তো ওনাকে চিনি না, কিন্তু নাম জানি, সবাই ওনার নাম বলে, সবাই ওনার কথা বলে, কিন্তু আমি অদম তো কখনো দেখি নাই, কিন্তু আমি উনি কে সেটা আমি জানি না, তবে একজনের ব্যাপার আমি বলতে পারবো। বলে, কে সে? বলে, তিনি কে আমি জানি না, তবে আজকে 3 দিন হয়ে গেছে, ওই পাহাড়ের চূড়ায় ছোট্ট একটি গুহা আছে, ওই গুহার ভেতরে সিজদায় পড়ে শুধুমাত্র 2টা শব্দের মধ্যে গোটা 3 দিন কাটিয়ে দিয়েছে। 2টা শব্দে জুবান থেকে বের হয় আর চিৎকার করে করে কাঁদে, যান একটু কষ্ট করে ওনাকে ওখান থেকে নিয়ে যান, আপনাদের নবী যদি হয় তাহলে তো নিয়ে যাবেনই, নবী না হলেও নিয়ে যান। কেন? বলে, উনি ওই পাহাড়ের ছোট গুহার মধ্যে 3 দিন ধরে কাঁদে, ওনার কান্নার আওয়াজে আমার এই ছাগলের পাল, আমার এই ভেড়ার পালগুলা পর্যন্ত কান্নাকাটি শুরু করেছে, এদের জুবান থেকে আওয়াজ বের হচ্ছে মানুষের মতো কান্নার আওয়াজ, আর এরাও 3 দিন পর্যন্ত খাবার বন্ধ করে দিয়েছে। ওনার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আমার পশুগুলাও আজকে 3 দিন ধরে কাঁদছে, যান আপনারা গিয়ে ওনাকে নিয়ে যান। শুধু 2টা শব্দের মধ্যে উনি 3 দিন সিজদায় আছে। বলে, কি শব্দ? বলে, উনি বলছেন, রব্বি গফির লিকওমি রব্বি হাবলি উম্মতি, এই 2টা শব্দই জিন্দেগি কাটায়। ওমর ডাক দিয়ে বলে, আবু বকর, এটার কেউ নয়, কেউ নয়, আমাদের দিলের জান, প্রাণের প্রাণ, আমাদের মায়ার মাহবুব নবী ওখানে সিজদায় পড়ে কাঁদতেছেন। সুবহানাল্লাহ। আর কেউ নয়, সেটা আমার মাহবুব নবী। দৌড় দিয়েছেন ওমর, দৌড় দিয়েছেন আবু বকর, গিয়ে দেখছে ঠিকই আমার নবী সিজদায় পড়ে 2টা শব্দের মধ্যে, রব্বি গফির লিকওমি, আল্লাহ তুমি আমার কমকে ক্ষমা করে দাও, রব্বি হাবলি উম্মতি, বলে বলে আল্লাহর দরবারে কাঁদছে উম্মতের জন্য। আবু বকর গিয়ে আমার নবীর সিজদার মধ্যে মাথা নিচু করে নবীর কানের মধ্যে টুট্টা লাগিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, উঠেন, আর কান্না করবেন না, নবী গো, আপনার কান্না হৃদয় সহ্য হয় না। নবী মানুষ তো দূরের কথা, পশু পাখি আপনার কান্না সহ্য করতে পারে না। ওই রাকালের ছাগলের পালও কাঁদে, ওই রাকালের ভেড়ার পালগুলাও কাঁদে। ইয়া রাসূলুল্লাহ, এত দয়া বুঝি উম্মতের জন্য আপনার? আমার নবী সিজদায় পড়ে কেঁদেছে, আর আমার আল্লাহ বলছেন, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম, এমন এক নবী তোদেরকে দিয়েছি ও আমার বান্দা, যেই নবী উম্মতের জন্য ব্যাকুল, যেই নবী উম্মতের কষ্ট সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ।
যেই নবী উম্মতের জন্য ব্যাকুল, উম্মতের কষ্ট সহ্য করতে পারে না ওই নবী। শুধু জমিনে না, ওই নবী কিয়ামতের ময়দানও কাঁদবে উম্মতের জন্য। যখন সমস্ত উম্মতকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাওয়া হবে, সেদিন আমার নবী উম্মতগুলাকে জান্নাতে ঢুকায় যখন জান্নাতের দিকে কদম রাখবে, হঠাৎ একটা শব্দ জাহান্নাম থেকে আসবে। শব্দটা হচ্ছে ইয়া হান্নান ইয়া মান্নান। আমার নবী দাঁড়িয়ে যাবেন, জিবরিল একটু গিয়ে দেখ আমার কোনো উম্মত ওই জাহান্নামে আর আছে কিনা, একটু গিয়ে দেখ, আমি তো ইয়া হান্নান ইয়া মান্নানের জিকির শুনতে পাচ্ছি। জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হান্নান ইয়া মান্নান তো অন্য নবীর উম্মতরাও বলতে পারে, আপনি কিভাবে শিওর হলেন ওটা আপনার উম্মত? বলে জিবরিল রে, আমি সেই নবী যেই নবী উম্মতের কণ্ঠের আওয়াজও চিনি। সুবহানাল্লাহ। জিবরিল আমি সেই নবী যেই নবী উম্মতের বাবাকেও চিনি, উম্মত কোন জায়গা থেকে আমাকে সালাম দে তাও আমি বুঝতে পারি, উম্মতের কণ্ঠের আওয়াজ আমি নবী জানি, আমি নবী, ওটা আমার উম্মত হবে। কেন জানিস? কারণ সমস্ত পয়গম্বরের উম্মতরা মিলে যত আল্লাহর আসমাউল হুসনা 99 নামের জিকির যত করে নাই, আমার উম্মত তার চাইতে বেশি করেছে। ইয়া হান্নান ইয়া মান্নান, এটা আমার উম্মতের শব্দ, আমার উম্মতের কণ্ঠস্বর। একটু গিয়ে দেখ না জাহান্নামে আমার কোন উম্মত আছে কিনা। জিবরিল যাবে, আসবি ইয়া রাসূলুল্লাহ, কাউকে তো পাইলাম না, আপনার উম্মত নাই, সবাই তো জান্নাতে চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ কাউকে তো পাইলাম না। আমার নবী মনে মনে চিন্তা করে হয়তো আমি ভুল শুনেছি, আরেক কদম দিলেন, আবার সেই শব্দ ইয়া হান্নান ইয়া মান্নান। আমার নবী দাঁড় হয়ে গেছে। আল্লাহ তুমি বলো না জিবরিলকে সে গিয়ে একটু ভালো করে দেখার জন্যে। আল্লাহ বলে এবার জিবরিল যা না, আমার নবী তো সরবে না, আমি জানি সরবে না, কারণ উম্মতের জন্য দিওয়ানা। যেই নবীকে মাকামে মাহমুদ দিয়েছি, মাকামে মাহমুদে উঠে নাই শুধু উম্মতের জন্য। আমি মাকামে মাহমুদ দিয়েছি, আবা আইয়া বাযাকা রব্বুকা মাকামা মাহমুদা, মাকামে মাহমুদের উপরে বসতে বলেছি, কিন্তু বসে নাই শুধু উম্মতের জন্য। সেই নবী জান্নাতেও যাবে না যদি উম্মতকে যদি না পায়। যা একটু গিয়ে দেখ। জিবরিল আবার যাবে, আবার বের হয়ে আসবে, ইয়া রাসূলুল্লাহ লিস্টি বরাবর তো সবাইকে নিয়ে এসেছি, লিস্টের মধ্যে তো আর কেউ খালি নাই, মনে হয় আপনার উম্মত নয় সে, আপনি চলে যান জান্নাতে। আমার নবী আবার কদম দেবে, আবার শব্দ আসবে, আবার যখন শব্দ আসবে আমার নবী দাঁড়িয়ে যাবে। আল্লাহ জিবরিল কি ভালো করে দেখবে নাকি আমি নবী জাহান্নামের দিকে রওনা করব? আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ যাবেন না। বলে কেন? বলে ওখানে গেলে আপনার নূরের তাজাল্লিতে 3500 বছর ধরে যে আগুনকে জ্বালিয়ে আমি জাহান্নামের আগুনকে কালো করেছি, ওই আগুন মুহূর্তের মধ্যে ফুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি সেখানে যাবেন না। জিবরিল যা একটু ভালো করে দেখ, না পাওয়া পর্যন্ত আসবি না। জিবরিল যাবেন, গিয়ে দেখবে অনেকগুলো স্তূপের নিচে একজন বান্দা, সিনা ওই বান্দা শরীর আর শরীর নাই, ক্ষত বিক্ষত হয়ে গেছে, আগুনে ঝলসে গেছে। ওই বান্দা শুধু ওটা ঠোঁট নড়ে, ইয়া হান্নান ইয়া মান্নান। জিবরিল বলে তোমার নবীকে? বলে আমার নবী, নবী আখিরুজ জামান, আল্লাহর পেয়ারা মাহবুব নবী, নবী আখিরি নবী। তখন বলে হ্যাঁ তোমার কণ্ঠের আওয়াজ নবী চিনেছে, দাঁড়িয়ে আছে তোমার জন্যে। জিবরিল কুলে করে নিয়ে আসবে, আমার নবী হাত বাড়াবে, জিবরিল দে আমাকে দে, আমি আমার উম্মতকে কুলে নেব। এটা তো আমার নবীর হাদিসে মোবারকা, হাসরের ময়দানে ঘটবে সেই ঘটনা। কিন্তু আমার নবীর কথা শুনে ওই ব্যারেলির চৌকাটের মধ্যে বসে আমার ব্যারেলির কলন্দর ইমাম ইশকে মোহাব্বত, ইমামে আশেকা, কাবলায়ে দিলওজা, ইমাম আহমদ রেজা ফাজলে বেররবি বলে হাই কাশ ওই বান্দাটা যদি আমি হতাম যার জন্য মুস্তাফা দাঁড়িয়ে আছে, যার জন্য মুস্তাফা হাত বাড়িয়ে দিয়েছে, যার জন্য মুস্তাফা জান্নাতে ঢুকে না, ওই গুনাহগার বান্দাটা যদি আমি হতাম, ওই উম্মতটা যদি আমি হতাম। এজন্য আলা হযরত বলেন ইয়া ইলাহি বলে যা নাজা কি তকলিফ কো শাদিয়ে দিদারে হুসনে মুস্তাফা কা সাথ হো। আয় আল্লাহ আমাকে এমন বিপদের মধ্যে ফেলে দাও, এমন মুসিবতের মধ্যে ফেলে দাও, যেই মুসিবত থেকে উদ্ধার করার জন্য আমার নবী চলে আসবে। আবু বকর সিদ্দিক জুবান লাগিয়ে দিয়েছে নবীর কানের সাথে, ইয়া রাসূলুল্লাহ মাথা মুবারক উঠায় নেন, আমি আপনার আবু বকর। ইয়া রাসূলুল্লাহ যে আবু বকরকে গারে সুরের মধ্যে দিদার দিয়ে ধন্য করেছে, আমি সেই আবু বকর। যে আবু বকরকে সবসময় আপনি আপনার হাতের মুঠের মধ্যে রেখেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি সেই আবু বকর। ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর আপনাকে বলছি আপনি মাথা মুবারক উঠান, আমি আমার জিন্দেগির যত আমল আছে সব আপনার উম্মতের জন্য দিয়ে দেব। সুবহানাল্লাহ, আপনার উম্মতের জন্য দিয়ে দেব। আমার নবী মাথা মুবারক উঠায় না,
ওমর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ওমর, যে ওমর জিন্দেগি কুরবান করে দিয়েছে আপনার জন্য, যে ওমরকে আপনি এত বেশি মহাব্বত করেন, যে ওমর আসছিল আপনাকে সর মোবারক আলাদা করার জন্যে, কিন্তু আপনি এমনভাবে নূরের নজর দিয়ে আমাকে দিওয়ানা বানিয়েছেন, গোটা জিন্দেগি আপনার জন্য কুরবান করেছে আমি সেই ওমর। ইয়া রাসূলুল্লাহ, মাথা মোবারক উঠান। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জিন্দেগিতে যত আমল করেছি, আজান গোপনে ছিল, আমি ওমর ইসলাম ধর্ম গ্রহণ করে ওপেন করেছি আজান। ইয়া রাসূলুল্লাহ, আমাকে যেই মোহাব্বত করে আপনি ফারুক আজম উপাধি দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই ফারুক বলছি, মাথা মোবারক উঠাই দেন, আমি আমার জিন্দেগির আমল আপনার উম্মতকে দান করে দেব। আমার নবী মাথা মোবারক উঠাই না, আবু বকর ইশারা করে, ওমর উঠাবে না আমার নবী। আমি জানি আমার নবী কি করলে মাথা মোবারক উঠাবে। বলে কি করলে? বলে একজন মানুষ আছে আমার নবীর মাথা মোবারক উঠাইতে পারে। বলে তিনি কে? বলে তিনি তৈয়বা, তিনি তাহেরা, তিনি জাহেরা, তিনি সৈয়দা, তিনি হচ্ছে মা ফাতেমাতু জোহরা। একমাত্র ফাতেমায় আমার নবীর মাথা মোবারক উঠাইতে পারবে, আর কেউ পারবে না। সুবহানাল্লাহ। দৌড় দিলেন মদিনার দিকে দুজন। আলীর সাথে দেখা হয়ে গেছে। আলী কই যাও? বলে আমার নবীকে খুঁজতে। আলী যাইও না, নবীরে পাইছি, কিন্তু নবী মাথা মোবারক উঠাই না। এখন কি করবা? বলে যাও ফাতেমাকে একটু ডেকে নিয়ে আসো, ফাতেমা ছাড়া কেউ আমার নবীর মাথা মোবারক উঠাইতে পারবে না। ওই ফাতেমা পারবে। কোন ফাতেমা? যিনি হচ্ছেন উম্মে আবিয়া, মানুষ আমার নবীর মা বলে যাকে ডাকতো, সেই ফাতেমা পারবে আমার নবীর মাথা মোবারক উঠাইতে। ফাতেমাকে গিয়ে মৌলা আলী শেরহুদা বললেন, মা ফাতেমাতু জোহরা পাগল পাড়ার মতো বের হয়ে গেছে, আমার নবীর দরবারে চলে এসেছেন। ওই পাহাড়ের গুহার ভেতরে আমার নবীর কানে কানে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কলিজার টুকরা ফাতেমা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ফাতেমা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ফাতেমা বলছি, আমার যত আমল আছে, আমার সমস্ত আমল আপনার উম্মতকে দিয়ে দেব। আমার নবী মাথা মোবারক উঠাই না। তখন ফাতেমা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বলতে চাই, আমার দুইজন সন্তান হাসান এবং হুসাইন, এই দুইজনকে আপনার জন্য কুরবান করব, আপনার দ্বীনের জন্য কুরবান করব। এই কথা বলতেই আমার নবী মাথা মোবারক উঠাই দিলেন। ফাতেমা, তুমি সত্য বলছো? বলে হ্যাঁ সত্য বলছি, আমার দুই সন্তানকে আপনার দ্বীনের জন্য কুরবান করে দেব। ফাতেমা, যদি পারো, আমি বলছি আল্লাহর দরবার থেকে গ্যারান্টি নেব, আমার দুই নাতির রক্তের বিনিময়ে আমার উম্মত গুলাকে আমি জান্নাতে নিয়ে যাব। হ্যাঁ, আমার নবী সিজদায় পড়েছে, ওই গারে সিজদার মধ্যে এখনো সেই পাহাড় কালের সাক্ষী হয়ে আছে। যদি এখনো সেই পাহাড়ে যদি যেতে পারেন, ওই গারে সিজদার ভেতরে যদি ঢুকতে পারেন, দেখবেন এখনো আমার নবীর কান্নার পানিগুলা এখনো লেগে আছে। মনে হয় ওখান থেকে এখনো মেশকাম্বরের খুশবু বের হচ্ছে। হ্যাঁ, উম্মতের জন্য কেঁদেছে নবী, উম্মতের জন্য জিন্দেগি কুরবান করেছে, উম্মতের জন্য। এজন্য আল্লাহ বলেছেন, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম। উম্মতের জন্য এত দিওয়ানা আমার নবী ছিলেন। সবচেয়ে বেশি ভালো আমার নবী উম্মতকে বেসেছেন। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, কথা বলেন ঠিক না? আমাদেরও দরকার নবীর কথা মতো নিজের জীবনকে সাজানো। দরকার আছে না নাই? আছে। আমার নবী এত বেশি মহাব্বত উম্মতকে করতেন। আমি একটা কথা বলি, আমার নবীর ওই মহাব্বতের মধ্যে একটা কথা আছে। আমার নবী আমাদেরকে বলেছেন মহাব্বত করার জন্যে। একজন সন্তান জীবনে সবচেয়ে বেশি মহাব্বত নিজের মা এবং বাবাকে করবে। কথা বুঝেন নাই মনে হয়? নিজের মা আর বাবাকে সবচেয়ে বেশি মহাব্বত করবে। আল্লাহ বলেছেন বিরুল ওয়ালিদাইন, সবচেয়ে শ্রেষ্ঠ শব্দ মা বাবার জন্য ব্যবহার করবা, উত্তম শব্দ। আল্লাহর সবচাইতে পছন্দের আমলগুলা যখন আমার নবী বর্ণনা দিচ্ছিলেন, তখন আমার নবী সর্বপ্রথম বলেছিলেন যে সবচাইতে প্রিয় আমল আল্লাহর দরবারে সেটা হচ্ছে ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করা। দ্বিতীয় নম্বরে আমলে আমার নবী বলেছিলেন বিরুল ওয়ালিদাইন, সবচাইতে বেশি মোহাব্বত, ভালোবাসা, উত্তম ব্যবহার মা বাবাকে করা। এটা আমার আল্লাহ বেশি পছন্দ করেন। তৃতীয় নম্বরে আমার নবী বলেছিলেন আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই তিনটিকে আল্লাহ বেশি মোহাব্বত করেন। একদিন হযরতে আব্দুল্লাহ মক্কার বাজারে গিয়েছেন। আমার নবীর বাবা মক্কার বাজারে গিয়ে দেখছে একটা কালো বর্ণের একটা ছোট্ট 9 বছরের কন্যা দাঁড়িয়ে আছে, আফ্রিকানবাসী, কিন্তু চেহারার মধ্যে একটা মাধুর্যতা আছে। কালো হলেও কিছু মানুষের চেহারা কি থাকে, আবার অনেক মানুষ
ফর্সা ধবধবে, কিন্তু চেহারার মধ্যে কোনো মাধুর্যতা থাকে না। এটা চেহারার কাজ না, এটা এখানকার কাজ। এখানটা পরিষ্কার থাকলে এটা কালো হলেও উজ্জ্বল হয়ে যায়, সুবহানাল্লাহ। এখানটা যদি আন্ধার থাকে এটা ফর্সা হইলেও এটা দেখা যায় না। কথা বলেন ঠিক না? রাগ করেছেন আপনারা আমার সাথে? এটাই সত্য কথা। যত কালো মানুষ হোক, যদি এখানটা পরিষ্কার থাকে, চেহারার মধ্যে একটা গ্রোথ দেখবেন, নূরানি ভাব দেখবেন, ওটা জান্নাতি মানুষের লক্ষণ, সুবহানাল্লাহ। ওটা নবীর প্রেমিকের লক্ষণ, ওটা নবীর মুহাব্বতকারীদের লক্ষণ। তাদের চেহারা উজ্জ্বল থাকবে, হাজারো কালো হোক, কিন্তু এদের চেহারার মধ্যে মাধুর্যতা থাকবে। আর যদি ভেতরে নবীর দুশ্মনী থাকে, হাজারো সুন্দর হোক, ওই চেহারার মধ্যে কোনো মাধুর্যতা থাকবে না, ভালো করে দেখতেও মন চাইবে না। রাগ হয়ে গেছেন আমার কথায়? আব্দুল্লাহ বলে, আমি দেখেছি ওখানে 9 বছরের এক মেয়ে দাঁড়িয়ে আছে। আমি দেখে ওই মেয়েকে দাঁড়িয়ে গেলাম। ওই মেয়েকে বিক্রি করা হচ্ছে দাসী হিসাবে। তখন তো আরবের বাজারে মানুষ বিক্রি হতো, বিক্রি হচ্ছে ওই মেয়েটা। আমি তাকে খরিদ করে নিলাম, দাসী হিসাবে কিনি নাই। আমি চিন্তা করেছি আমার আমেনা ঘরের মধ্যে একা থাকে, আমি তো ব্যবসার কাজে কিছুক্ষণ এখানে কিছুক্ষণ ওখানে, আমেনার কষ্ট হয়, আমার আমেনার একজন সঙ্গী হবে, সুবহানাল্লাহ। সেজন্য আমি কিনেছি। কিনে আমার আমেনাকে বলে, আমেনা তোমার জন্য হাদিয়া এনেছি, সারপ্রাইজ এনেছি তোমার জন্য, তোমাকে উপহার দেব। বলে কি? বলে এই 9 বছরের আফ্রিকান মেয়ে, চেহারাটা দেখে আমার ভালো লেগেছে, তোমার জন্য এনেছে, আজকে থেকে সে তোমার খাদেমা হবে। মা আমেনা বলে, কিছুদিন যেতে না যেতে আমাদের ঘরের মধ্যে বরকত আসা শুরু করেছে। আব্দুল্লাহর ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হওয়া শুরু করেছে, আমাদের ঘরের মধ্যে বরকত আসা শুরু করেছে। তখন আমি ওই মেয়েটার নাম দিয়েছি বারাকা। কি নাম দিয়েছেন? বারাকা, মানে বরকতওয়ালি, বারাকা নাম দিয়েছেন। যখন আমার নবী আমেনার গর্ভের মধ্যে মাত্র 6 মাস, কয় মাস? 6 মাস, তখন হযরত আব্দুল্লাহ তিনি চলে যাচ্ছেন ব্যবসায়িক কাজে, সিরিয়ার দিকে রওনা হবেন। তখন ওই বারাকাকে ডাক দিয়ে বলে, বারাকা, আমেনার গর্ভে আমার সন্তান, বারাকা তোমার কাছে আমি আমেনা আর আমার গর্ভের সন্তানকে আমানত রেখে যাচ্ছি, তুমি তাদেরকে দেখবা। এই ছোট্ট একটি শব্দ বলেছে আব্দুল্লাহ, ওই একটা শব্দের মান রেখেছে ওই মেয়েটা নিজের জিন্দেগি দিয়ে, সুবহানাল্লাহ। চলে গেছেন তিনি ব্যবসায়ী কাজে। সিরিয়া থেকে ইয়াসরিফ হয়ে আসার সময় উনি ওখানেই মারা গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন আব্দুল্লাহ। আমার নবী দুনিয়ায় এসেছেন। ওই বারাকা মেয়েটা সেই মেয়ে, যে মেয়ে আমার নবী দুনিয়ায় আসার পরে সর্বপ্রথম যিনি কুলের মধ্যে উঠায় নিয়েছেন তিনি বারাকা, সুবহানাল্লাহ। আমার নবীর দেখভাল করতেন, আমেনার দেখভাল করতেন। আমেনার মন চায় একদিন আব্দুল্লাহর কবর শরীফ জিয়ারত করবে। তাহলে বোঝা যায় আমাদের দেশে যারা বলে জিয়ারতের উদ্দেশ্যে কোথাও যাওয়া জায়েজ নাই, কোথাও যাওয়া এগুলো আজকাল শুরু হয়েছে, না, কবর জিয়ারত এগুলা অনেক আগ থেকে, বহু বছর আগ থেকে, 1000 বছর আগ থেকে দুনিয়ার বুকে প্রচলন ছিল। এগুলা নতুন নয়, তারাই বাংলাদেশে নতুন। কথা বলেন ঠিক না? তারাই এই দেশে নতুন। মা আমেনা গেলেন বারাকাকে সাথে নিয়ে আব্দুল্লাহর কবর জিয়ারত করে আসার পথে আবওয়া নামক জায়গায় মা আমেনাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমেনা চলে যাওয়ার সময় বলেছিল, বারাকা আমার কলিজার টুকরা সন্তানকে তোমার হাতে আমানত দিয়ে গেল, তুমি দেখে রাখবা। আমার নবীর দাদা জান অনেক চেষ্টা করেছে ওই বারাকা মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্যে, কিন্তু ওই মেয়েটাকে বিয়ে দিতে পারে নাই। বলছে না, আমি বিয়ে করব না, আমি যদি বিয়ে করি তাহলে এই আমেনার বেটা আখিরি নবীর দেখভাল কে করবে, ওনার খেদমত কে করবে। সেজন্য বিয়ে করে নাই উনি জিন্দেগিতে। আব্দুল মুত্তালিব অনেক চেষ্টা করেছে, বিয়ে করে নাই। উনি এমন এক মহিলা, আমার নবীকে কেউ খাবার দিলে জোর করে আমার নবীকে খাওয়াইতে পারতেন না, কিন্তু বারাকা যখন আমার নবীকে খাবার দিতেন তখন বারাকা আমার নবীকে জোর করে করে খাওয়াইতেন, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে আপনাদের? আল্লাহুম্মা সাল্লি আলা আলিহি। অসুবিধা হচ্ছে আপনাদের? ওই বারাকা আমার নবীকে জোর করে খাওয়াইতেন।
আমার নবীকে মোহাব্বত করে খাওয়াইতেন। আমার নবীকে কেউ জোর করে খাওয়াইতে পারতো না, কিন্তু বারাকা জোর করে খাওয়াইতো। আমার নবী যখন মা খদিজাতুল কুবরাকে বিয়ে করেছেন, নেকা করেছেন, তখন আমার নবী ওই বারাকাকে উম্মি বলে ডাকতেন, মা বলে ডাকতেন। উনি আমার নবীর দুদু মাও, আমার নবীর কি দুদু মা, আমার নবীকে দুধ পান করিয়েছেন ওই বারাকা। আমার নবী ওনাকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, কিন্তু উনি বিয়ে করবে না। খদিজাকে বললেন, একটু রাজি করাও না আমার মাকে, আমার উম্মিকে একটু রাজি করাও, যাতে আমার মা বিয়ের পিড়িতে বসে। বয়স হয়ে গেছে, অনেক কষ্টে বিয়ে পিড়িতে বসেছে, বিয়ে করেছেন। বিয়ে দেওয়ার পর ওনার ঘরে একটা ছেলে হয়েছে, নাম ছিল আইমন। নাম কি? আইমন। ওই ছেলে হওয়ার পর ওই বারাকাকে আজকে জগৎ উম্মে আইমন নামে চিনে। সুবহানাল্লাহ। ইনি কোন উম্মে আইমন জানেন? যিনি আমার নবীর ঘর পরিষ্কার করতে এসেছিলেন, হঠাৎ ওনার তৃষ্ণা লেগেছে, আমার নবীর কন্যারে বিছানার এক পাশে একটা ছোট পাত্রের মধ্যে কিছু পানীয় জিনিস রেখেছে। উনি পানি খুঁজে না পেয়ে ওগুলা নিয়ে নাকের কিনারায় নিয়ে যাওয়ার পর উনি আস্তে করে পান করে ফেললেন। কিছুক্ষণ পরে আমার নবী আসলেন, এসে বলে, মা ও মাইমন, আমি কিছু জিনিস রেখেছিলাম এক পাশে, ওগুলা কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেগুলো পান করে ফেলেছি। ও মাইমন কি বলেন? বলে, হ্যাঁ হ্যাঁ, যখন আমি নাকের কিনারায় নিয়ে গেছি দেখছি ওগুলা মেশকাম্বরের চাইতে আরো বেশি খুশবু। যখন জিব্বা দিয়ে একটু করে, জিব্বার মধ্যে যখন একটু করে বাজালাম, দেখি ওটা মধুর চাইতে আরো মিষ্টি। যখন পান করেছি, এমন পানি আমি জিন্দেগিতে আর পান করি নাই, গোটা শরীর পর্যন্ত প্রশান্তি হয়ে গেছে। আমার নবী বলে, ও মাইমন, যখন পান করেই নিয়েছেন, তাহলে সুসংবাদটাও শুনে নেন, আপনার জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছে। সেই উম্মে আইমন, আমার নবী যাকে উম্মি বলে ডাকতেন। শুধু তাই না, হিজরত করে যখন মদিনা যাচ্ছিলেন, হয়রান হয়ে গেছে, তখন আমার নবীর নিজের কাঁধের চাদর, হায় হায় কালি কামলিওয়ালা চাদর, আমার নবী সেটা এক পাশটা পানি দিয়ে ভিজিয়ে উম্মে আইমনের পুরা চেহারা মুছে করে দিচ্ছেন। দুনিয়া তাকিয়ে আছে মুস্তফার খেদমত করার জন্যে, এতগুলা সাহাবী দাঁড়িয়ে আছে, কিন্তু মুস্তফা কার খেদমত করে? হ্যাঁ, আমার নবী শিক্ষা দিয়েছে, দুনিয়ার মানুষ তুমি যতই বড় হও, মা মা, সন্তান সন্তান। সুবহানাল্লাহ। আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে উম্মে আইমনের মাধ্যমে মাকে কেমন মোহাব্বত করতে হয়। কারণ দুনিয়াতে মা হচ্ছে ওই মহিলা, যেই মহিলা নিজের রক্তকে দুধ বানিয়ে আমাদেরকে পান করিয়েছেন। হ্যাঁ, ওই মহিলা হচ্ছে মা, যিনি এই বুকটাকে আমাদের জন্য উষ্ণতায় ভরে দিয়েছেন। ওই মানুষটাই হচ্ছে বাবা, যিনি রক্তকে ঘাম বানিয়ে আমাদেরকে উপার্জন করে খাওয়াইয়াছেন। হ্যাঁ, এই জিন্দেগিতে মা বাবার চাইতে আপন দ্বিতীয় আর কোনো মানুষ নাই। এজন্য মা বাবাকে বেশি মোহাব্বত করবেন। রব্বে জলিলের দরবারে শুকরিয়া তান সবাই উচ্চস্বরে মোহাব্বতে একই আওয়াজে শরীরের জমাট বাঁধা শক্তিগুলাকে এক জায়গায় করে কালিমাত শুকর উচ্চারণ করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করেছি কার? একটু আওয়াজে বলি, কার প্রশংসা করেছি? সে আল্লাহর বড়ত্ব আর মহত্বের ঘোষণায় জুবান খুলে একবার বলি আল্লাহু আকবার। আর একটু আওয়াজে বলি আল্লাহু আকবার। তৌহিদের স্লোগানকে বুলন্দ করার নিয়তে, মুসলমানের ঈমানের দাবিতে জুবান খুলে বলি আল্লাহু আকবার। সাথে সাথে অসংখ্য দুরুদের হাদিয়া পেশ করছি। আকায়ে নামেদার, তাজদারে মদিনা, সুরুরে কলবসিনা, নবী দো জাহাঁ আকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি আকদসে রওজায়ে আতহারে মোহাব্বতের আওয়াজে ঈমানি কণ্ঠে একবার বলি ইয়া রাসূলুল্লাহ। আর একটু মোহাব্বতের আওয়াজ দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেমিক হয়ে, উম্মত হয়ে, আশিকের জুবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। শুকর আদায় করছি আপনাদের যারা মাহফিল ইন্তেজাম করেছেন, আর আপনারা যারা এসে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন। ওলামা ইকরামের তশরিফ আবারই হয়েছে। আল্লাহ পাক আমাদের আসা যাওয়া ইন্তেজামিয়ার ইন্তেজামকে আল্লাহ নাজাতের ওসিলা হিসাবে কবুল করে না। এটা আওয়াজে বলি আমিন। আমরা এমন এক পৃথিবীর মধ্যে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, যেই পৃথিবীর শুরুয়াত মোহাব্বত দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? যেই সৃষ্টির শুরু কি দিয়ে? মোহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে। যেই পৃথিবীর শুরু
মোহাব্বতের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে ওই পৃথিবীর বুকে ভালোবাসা সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলছেন, ও আমার বান্দারা, পৃথিবীর বুকে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, ভালোবাসা, দয়া, এগুলা আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কে সৃষ্টি করেছেন? আল্লাহ। কেমন ভালোবাসা জানেন? এত ভালো আল্লাহ আমাদেরকে বাসেন, ফেরেশতারা নিষেধ করেছে আমাদেরকে না বানানোর জন্য, কিন্তু আল্লাহ আমাদেরকে মোহাব্বত করে বানিয়েছেন। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে মোহাব্বত করে, আমরাও মোহাব্বত করি আল্লাহকে। পৃথিবীতে আল্লাহ আমাদেরকে মোহাব্বত করে বানিয়েছেন। এর পেছনে আরেক মোহাব্বত ছিল, ওই মোহাব্বত হচ্ছে আমার নবীর মোহাব্বত। পৃথিবীতে স্রষ্টার মোহাব্বত যেখানে এসে আটকায়, সৃষ্টির মোহাব্বত যেখানে গিয়ে আটকায়, ওই মাঝখানে যিনি আছেন উনি হচ্ছেন আমার পেয়ারা মাহবুব নবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। স্রষ্টা যাকে মোহাব্বত করে, সৃষ্টিও যাকে মোহাব্বত করে। স্রষ্টা মোহাব্বত করে দুনিয়া বানিয়েছে, সৃষ্টি মোহাব্বত করে ঈমান পেয়েছে, ওটাই হচ্ছে আমার পেয়ারা মাহবুব নবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর দরবারে সবচেয়ে বড় মকামের নাম হচ্ছে মাহবুবিয়তের মকাম। কার মকাম? মাহবুবিয়তের মকাম। আর ওই মাহবুবিয়তের মকামে আল্লাহ পাক বসিয়েছেন, রেখেছেন একমাত্র আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে বসিয়েছেন। এত বেশি মোহাব্বত আল্লাহ আমার নবীকে করেন। দুনিয়াতে 1,24,000 পয়গম্বর, দুনিয়াতে আল্লাহর অগণিত পয়গম্বর আলাইহিস সালাম, ইনাদের মোহাব্বত এক পাল্লায়, আমার নবীর মোহাব্বত আরেক পাল্লায় কোটি গুণ বাড়ি হবে। এত বেশি মোহাব্বত আল্লাহ আমার নবীকে করেন। এবার যদি বলি আমার নবীর মোহাব্বত কোন দিকে যায়, আমার নবী দুনিয়াতে সবচেয়ে বেশি মোহাব্বত উম্মতকে করেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। হ্যাঁ, একটু আপনাদের কষ্ট লাগবে, আমার কথাগুলো হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হবে, কিন্তু আমি আশা করি যদি অন্তর দিয়ে শুনেন, কথাগুলো দিলে যদি বসাতে পারেন, বুঝে আসবে। কারণ দুনিয়াটা আমাদের জন্য সংক্ষিপ্ত এক সফরের নাম। এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে। কথা বলেন ঠিক না? এই দুনিয়াতে আমরা থাকতে পারবো না, আমাদেরকে চলেই যেতে হবে। আমাদের গন্তব্য কিন্তু কবর। আমরা এসেছি একটা সংক্ষিপ্ত সফরে। হয়তো এই সফরের রাস্তাটা কারো 50 বছরে শেষ হয়, হয়তো এই সফরের রাস্তাটা কারো 40 বছরে শেষ হয়, হয়তো এই সফরের রাস্তাটা কারো 30 বছরে শেষ হয়, হয়তো এই সফরের রাস্তাটা কারো 20 বছরে শেষ হয়, হয়তো এই সফরের রাস্তাটা কারো 10 বছরে শেষ হয়, কিন্তু শেষ তো একদিন হবেই হবে। আমাদেরকে যেতেই হবে। ওই যাওয়ার নাম, ওই জায়গাটার নাম হচ্ছে সবচেয়ে কঠিন এক জায়গা, যাকে আমরা বলি কবর। হ্যাঁ, কবর শব্দটা 3টা অক্ষরে। একবার যদি চিন্তা করেন ওই কবরের কথা, তাহলে দুনিয়ার কথা আপনি ভুলে যাবেন। কেন জানেন? দুনিয়াতে হাজারো কোলাহল আপনাকে ঘিরে ধরেছে, এরপরে আপনি দুনিয়ার মাঝখানে বসবাস করেও আপনার অনেক কিছুর অভিযোগ আছে, অনেক কিছু না পাওয়ার ব্যথা বেদনা আছে, অনেক কিছু হারিয়ে ফেলার কষ্ট আছে, কিন্তু আপনি জানেন না এমন এক কবরের দিকে আপনার যাত্রা হচ্ছে, যেখানে কষ্ট থাকলেও বুঝানোর আর সুযোগ থাকবে না, ব্যথা থাকলেও বলার আর সুযোগ থাকবে না, অর্জনের ইচ্ছা থাকলেও আর অর্জন করতে পারবেন না, করতে চাইলেও করতে পারবেন না। সেখানে শুধু হিসাব আর হিসাব চলবে। আর ওই হিসাব দিতে হলে আপনাকে এই দুনিয়ার মধ্যে নিজেকে প্রস্তুত করতে হবে। যেই সফরটার মধ্যে আপনি আছেন, এই সফরে নিজেকে গুছিয়ে নিতে হবে। সামনের সফরটা অনেক লম্বা সফর, এখান থেকে প্রস্তুতি যদি না হয়, তাহলে ওই সফরটা বড় কঠিন আর মারাত্মক হবে। এজন্য সুযোগ আমাদের এখন নিজেকে প্রস্তুত করা। কথা বলেন ঠিক না? নিজেকে প্রস্তুত করা, এটা আমাদের জন্য সবচাইতে বড় সুযোগ। এজন্য কথাগুলো দিলে বসানোর চেষ্টা করবেন। আমাদের মুরব্বীরা আমাদেরকে বলতেন, কথা মন দিয়ে শোনো। জি বলেন না? কথা মন দিয়ে, তো কান তো আছে শোনার জন্য, মনের কথা কেন বলতেন? কারণ যে কথা মনে বসে ওই কথা মন থেকে বের হয় না সহজে। কথা বলেন ঠিক না? এজন্য কথাগুলো দিলে বসানোর চেষ্টা করবেন। আর কতকাল আপনি কাটাবেন দুনিয়ার বুকে?
আর কত কাল অবহেলায় কাটাবেন, আর কত আপনি দুনিয়ার সেই মিথ্যা অর্জনের জন্যে, মিথ্যা সুখের জন্যে, মিথ্যা সন্তুষ্টির জন্যে, মিথ্যা অন্তরের প্রশান্তির জন্যে নিজের হায়াতটা কাটাবেন। কারণ এখানে যা অর্জন করবেন তাই মিথ্যা, এখানে যা অর্জন করবেন তাই মিথ্যা। এখানে সত্য বলতে কিছুই নাই। এখানে একটা সত্য আছে, সেটা হচ্ছে এই মিথ্যা দুনিয়ার ভেতরে থেকে যদি আপনি আল্লাহ আল্লাহ রসুলকে মোহাব্বত করতে পারেন, দ্বীনের পথে যদি চলতে পারেন, এটাই হবে আপনার জন্য সবচাইতে সত্য। বাকি সব আপনার জন্য মিথ্যার দুআশা। কথা বলেন ঠিক না? এজন্য অর্জন করার চেষ্টা করেন। হায়াত অল্প। আমি আপনাদেরকে বেশি কষ্ট দেব না। আমি জানি আপনারা অনেক কষ্ট করে বসেছেন। আপনারা তেরপালে বসার মানুষ না, আপনারা চেয়ারে বসার মানুষ। আপনারা সেই মানুষ যার বেশ জারগুতি ফানলা ওয়া এই বাবা খরচ যার দেয় কেউ না, কত আছে তোমার লয় খরচ খরচ দেবেন দে। ও কমিটি না, তো কমিটির আগু দিয়ে না বলবে জারগুরকা খারাপ লাগ দেনা হতে বলছেন তো বইম বাজে উড়ন্তি নেই। আর আয় যতন আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ সাহালে বসছি বলে হর সাহা দিলে ও সাহায্য দোয়ানো যে বুগি এনার মাহফিল দেখছো না, আয় তো না খাই অসুবিধা হবো না। ওনারা তো হনো বিরক্ত লান না হনো কেন বইন কষ্ট করি। ওনারা বসুন না দেখি বহুত কষ্ট হর ওনারাতে। কারণ আপনারা চেয়ারে বসার মানুষ, আপনারা এখানে বসেন না। আপনারা অনেক জায়গায় গেলে যদি বসার স্থান যদি উপযুক্ত না হয়, আপনারা সেই মানুষ ওখান থেকে রাগ করে চলে আসেন। কথা বলেন ঠিক না? যদি খাবার টেবিলের মধ্যে যদি একটু বৈষম্যতা হয়, আপনারা বসেন না, খাবার টেবিলে উঠে চলে আসেন। কথা বলেন ঠিক না? আমরা সেই জাতি যে জাতি একটা চিংড়ি মাছের জন্য বিয়ে ভেঙে দিতে পারি। কথা বলেন ঠিক না? মাশাআল্লাহ, আমরা কত উন্নত জাতি একবার চিন্তা করেন। আমরা সেই জাতি যদি একটু ছাগলের মাংস কম হয়, আমরা বিয়ে বাড়ির মধ্যে মারামারি লাগাই দিতে পারি। মনে হয় আমরা কমপক্ষে 40 বছরের উপাস। কথা বলেন ঠিক না? আপনারা এখানে কষ্ট করে বসেছেন, আমি জানি আপনারা চেয়ারে বসার মানুষ। আপনারা এখানে আজকে কষ্ট করে বসেছেন, আপনারা দেখেন না এখানে চেয়ার দিয়েছে কিনা, আপনারা দেখেন নাই জায়গাটা কেমন, তেরপালের উপরে মাটির উপরে খড় দিয়ে বিছানো, এটা দেখেন নাই। আপনারা বসে গেছেন কেন জানেন? কারণ আপনাদের হৃদয়ে নবীর প্রেম আছে। কারণ নবীর প্রশ্ন আসলে আমরা ইজ্জত দেখি না, আমরা বসার চেয়ার দেখি না, আমরা দুনিয়া দেখি না। দুনিয়া আমাদের জান থাকলে জানও দিতে প্রস্তুত হয়ে যায়। কথা কোন ঠিক না? এইটাই নবীর মোহাব্বত, এটাই নবীর ভালোবাসা, এটা আমাদের হৃদয়ে আছে। আল্লাহ সালামত রাখুন। আমিন বলেন, একটু জোরে বলেন না আমিন। দুনিয়া এই সফর সংক্ষিপ্ত, এই জন্য দুনিয়াতে নিজেকে গঠন করার চেষ্টা করেন। বলছিলাম মোহাব্বতের উপর আল্লাহ দুনিয়া বানিয়েছেন। আমার নবী সবচেয়ে বেশি মোহাব্বত উম্মতকে করেন। সুবহানাল্লাহ বলবেন না? কেমন মোহাব্বত আমি একটু আপনাদেরকে বুঝাই, আমি সামনের দিকে চলে যাব। একদিন মদিনার মধ্যে একটা শোরগোল পড়ে গেছে, আমার নবীকে পাওয়া যাচ্ছে না। 3 দিন হয়ে গেছে। কয়দিন? 3টা দিন অতিবাহিত হয়ে গেছে, আমার নবীকে পাওয়া যাচ্ছে না। সাহাবী গ্রামের ভেতরে এমন এক বিচলিত কাজ করছে, ওনারা সবাই বিচলিত হয়ে গেলেন। ওনাদের ভেতরে একটা অস্থিরতা কাজ করছে, আমার পেয়ারা মাহবুব নবী কোথায় চলে গেছে। কারণ যাদের দিন শুরু হয় নবীর চেহারা দেখে, যাদের রাত শেষ হয় নবীর চেহারা দেখে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এনারা এত বড় ভাগ্যবান পৃথিবীতে ছিল। আমরা তো নামাজের মধ্যে আমার নবীকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, কিন্তু সামনে হয়তো আমাদের খতিবে মুকাররম আল্লামা আবুল কাসেম নুরিয়াত দাইমি আছে, কিন্তু সাহাবীরা যখন সালাম দিচ্ছে ওনারা আমার নবীকে সামনে দেখে দেখে সালাম দিচ্ছে। ইনাদের তকদিরটা কেমন তকদির আপনি চিন্তা করেন। এজন্য তো একজন শায়ের বড় সুন্দর করে বলেছেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে
কেমন হতো জন্ম আমারি নবী যুগে হলে, জন্ম আমারি নবীর যুগে আশিত বেশে হাজিরাতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেমে মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে আল্লাহুম্মা হায় আল্লাহ, সাহাবীরা দিওয়ানা হয়ে গেছে, নবীকে দেখেন না, 3 দিন হয়ে গেছে মদিনায় নবীকে দেখা যায় না। আর আমার নবীর এমনও কিছু পাগল ছিল, এমনও কিছু পাগল দুনিয়ার বুকে ছিল আমার নবীর, যারা এই 2 চোখে শুধু নবীকে দেখবে আর কিছু দেখতে চাইতো না। এমনও পাগল পৃথিবীর বুকে ছিল যারা 2 চোখ দিয়ে শুধু নবীকে দেখবে আর কিছু দেখবে না। এমনও দিওয়ানা পৃথিবীর বুকে ছিল যারা গোটা ঘর বাড়ি ছেড়ে নবীর দরবারে এসে বসে আছে। এদেরকে বলা হয় আসহাবে সোফা। নবীর দরবারে 70 জন পাগল নবীর প্রেমিক, যারা সকাল শুরু করত আমার নবীর চেহারা দেখে, রাত শেষ করত নবীর চেহারা দেখে। হযরতে ফারুক আজম তো এমন এক অবস্থা হয়ে গেছে, ইনি তরবারি বের করে চিৎকার দিয়ে বলেছেন, আমার নবীকে যদি মক্কার কাফেররা যদি কিছু করে আমি গোটা দুনিয়া জ্বালিয়ে দেব। যদি আমি ওমর শুনি আমার নবীকে কোনো কিছু করেছে কাফের, আমি গোটা দুনিয়া জ্বালিয়ে দেব, পুড়িয়ে দেব। আমি ওমরের তরবারির গোড়ায় সবাইকে দাঁড় করিয়ে রাখবো। ফারুক আজমের ঘোষণা ছিল এমন। হযরত ওসমান যুন্নুরাইন বলেছিলেন, কাশ যদি আমার নবীর খবর যদি আমাকে কেউ এনে দিতে পারো, আমার নবী কোথায় গেছে যদি কেউ আমাকে বলতে পারো, আমি আমার যত ধন সম্পদ আছে সবগুলা আমি ওই বান্দাকে দান করে দেব। কারণ ইনি তো আমার নবীর জন্য এমন দিওয়ানা ছিলেন। যারা গিয়েছেন তারা দেখেছেন জান্নাতুল বকি শরীফ, মদিনার ঐতিহাসিক কবরস্থান। আমার নবী ফজর বেলা নামাজের পরে হেঁটে আসছিলেন ওই জান্নাতুল বকি শরীফের দিক থেকে। ওটা ছিল এক কাফেরের সম্পদ। আমার নবীকে আসতে দেখে ওসমান যুন্নুরাইন জিজ্ঞাসা করে, আকা ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী জানের নবী কোথায় গিয়েছেন? বলে, ওসমান জায়গাটা অনেক সুন্দর, আমার ভালো লাগে এই জায়গাটা, যেটা বর্তমানে জান্নাতুল বকি মদিনার কবরস্থান, যেখানে 10,000 নবীর সাহাবী দাফন আছে, সেই কবরস্থান। আমার নবী যখন হেঁটে আসছেন, ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ কোথায় গিয়েছেন? বলে, আমার ভালো লাগে এই জায়গাটা, আমার বেশি পছন্দের জায়গা, আমি সেজন্য মাঝে মধ্যে একটু হাঁটতে আসি। এই কথা বলে আমার নবী হুজরায়ে পাকে গিয়ে বসতে পারে নাই। পেছন পেছন হযরত ওসমান এসেছেন, এসে একটা কাগজ আমার নবীর দরবারের সামনে রেখেছেন, কদমের কিনারায় রেখেছেন। আমার নবী বলে, কিসের কাগজ রে ওসমান? বলে, ইয়া রাসূলুল্লাহ যে জায়গাটা আপনার ভালো লাগে বলেছেন সেটা কিনে নিয়ে এসেছি আপনার জন্য। সুবহানাল্লাহ। এমন নবীর দিওয়ানা ছিল দুনিয়ার বুকে, যারা জিন্দেগি কুরবান করে দেবে শুধু মুস্তাফার একটা কথার উপরে। দিওয়ানা হয়ে গেছেন। আজকে তো আমরা নবীর দিওয়ানা, পকেট থেকে মাল বের হয় না। কথা বলেন না বাবা, ঠিক না বেঠে?
পৃথিবীর বুকে নবীর এমন দিওয়ানা ছিল মাওলা আলী শের হুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম, এত বড় নবীর প্রেমিক ছিলেন। উনি ঘোষণা দিলেন, আমার নবীকে যদি কাফেররা কোনো ক্ষতি করে, আমি আলী সবাইকে আসমানের উপরে উঠায় আবার জমিনে ফেলবো, আমার সমস্ত তাকত তাদেরকে আমি দেখাবো। আল্লাহ আমাকে আসাদুল্লাহিল গালিব বলেছে, আমি আল্লাহ সিংহ, সেটা আমি দেখিয়ে দেব তাদেরকে। এভাবে সাহাবীরা দিওয়ানা হয়ে গেছে, আমার নবীর সাহাবীরা পাগল পারা হয়ে গেছেন। আবু বকর ডাক দিয়ে বলে, ওমর, আমরা বসে থাকলে হবে না, চল আমরা একটু পাহাড়ের দিকে যাই, মদিনার মরুভূমির রাস্তা ধরে যায়, আমার নবী কোথায় গিয়ে একটু তালাশ করে দেখি। কারণ নবীকে না দেখলে তো দুনিয়ায় থাকতে পারবো না, কারণ ওই নবীর চেহারা। ও ওমর, আমি আবু বকর 3 দিনের না খাওয়ার কষ্ট ভুলে যায় আমার নবীর চেহারা দেখলে। আমি 4 দিনের না খাওয়ার কষ্ট ভুলে যায় আমার নবীর চেহারায় আনোয়ার দেখলে। আজকে 3 দিন সেই নবীকে দেখি না। ওমর, বসে থাকলে হবে না, চল আমরা পাহাড়ের দিকে যাই। ওমরকে নিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রওনা হলেন পাহাড়ের দিকে। কদ্দূর যাওয়ার পর এক রাকাল বসে আছে। রাকালকে জিজ্ঞাসা করো, রাকাল, আমার নবীকে দেখেছো? রাকাল বলে, আপনার নবীকে? বলে, তুমি চিনো না মদিনার সুলতানকে? তুমি চিনো না আল্লাহর পেয়ারা মাহবুবকে? বলে, আমি নাম শুনেছি, কখনো তোনাকে দেখি নাই, আমি তোনাকে চিনি না, কিন্তু নাম জানি। সবাই ওনার নাম বলে, সবাই ওনার কথা বলে, কিন্তু আমি অদম তো কখনো দেখি নাই। কিন্তু আমি উনি কে সেটা আমি জানি না, তবে একজনের ব্যাপার আমি বলতে পারবো। বলে, কে সে? বলে, তিনি কে আমি জানি না, তবে আজকে 3 দিন হয়ে গেছে ওই পাহাড়ের চূড়ায় ছোট্ট একটি গুহা আছে, ওই গুহার ভেতরে সিজদায় পড়ে শুধুমাত্র 2টা শব্দের মধ্যে গোটা 3 দিন কাটিয়ে দিয়েছে। 2টা শব্দে জুবান থেকে বের হয় আর চিৎকার করে করে কাঁদে। যান, একটু কষ্ট করে ওনাকে ওখান থেকে নিয়ে যান। আপনাদের নবী যদি হয় তাহলে তো নিয়ে যাবেনই, নবী না হলেও নিয়ে যান। কেন? বলে, উনি ওই পাহাড়ের ছোট গুহার মধ্যে 3 দিন ধরে কাঁদে। ওনার কান্নার আওয়াজে আমার এই ছাগলের পাল, আমার এই ভেড়ার পালগুলা পর্যন্ত কান্নাকাটি শুরু করেছে। এদের জুবান থেকে আওয়াজ বের হচ্ছে মানুষের মতো কান্নার আওয়াজ, আর এরাও 3 দিন পর্যন্ত খাবার বন্ধ করে দিয়েছে। ওনার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আমার পশুগুলাও আজকে 3 দিন ধরে কাঁদছে। যান, আপনারা গিয়ে ওনাকে নিয়ে যান। শুধু 2টা শব্দের মধ্যে উনি 3 দিন সিজদায় আছে। বলে, কি শব্দ? বলে, উনি বলছেন, রব্বি গফির লিকওমি রব্বি হাবলি উম্মতি। এই 2টা শব্দই জিন্দেগি কাটায়। ওমর ডাক দিয়ে বলে, আবু বকর, এটার কেউ নয়, কেউ নয়, আমাদের দিলের জান, প্রাণের প্রাণ, আমাদের মায়ার মাহবুব নবী ওখানে সিজদায় পড়ে কাঁদতেছেন। সুবহানাল্লাহ। আর কেউ নয়, সেটা আমার মাহবুব নবী। দৌড় দিয়েছেন ওমর, দৌড় দিয়েছেন আবু বকর, গিয়ে দেখছে ঠিকই আমার নবী সিজদায় পড়ে 2টা শব্দের মধ্যে রব্বি গফির লিকওমি, আল্লাহ তুমি আমার কওমকে ক্ষমা করে দাও। রব্বি হাবলি উম্মতি, বলে বলে আল্লাহর দরবারে কাঁদছি উম্মতের জন্যে। আবু বকর গিয়ে আমার নবীর সিজদার মধ্যে মাথা নিচু করে নবীর কানের মধ্যে টুট্টা লাগিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, উঠেন, আর কান্না করবেন না। নবী গো, আপনার কান্না হৃদয় সহ্য হয় না। নবী মানুষ তো দূরের কথা, পশু পাখি আপনার কান্না সহ্য করতে পারে না। ওই রাকালের ছাগলের পালও কাঁদে, ওই রাকালের ভেড়ার পালগুলাও কাঁদে। ইয়া রাসূলুল্লাহ, এত দয়া বুঝি উম্মতের জন্য আপনার? আমার নবী সিজদায় পড়ে কেঁদেছে। আর আমার আল্লাহ বলছেন, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম। এমন এক নবী তোদেরকে দিয়েছি ও আমার বান্দা, যেই নবী উম্মতের জন্য ব্যাকুল, যেই নবী উম্মতের কষ্ট সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ। যেই নবী উম্মতের জন্য ব্যাকুল, উম্মতের কষ্ট সহ্য করতে পারে না ওই নবী। শুধু জমিনে না, জমিনে না, ওই নবী কিয়ামতের ময়দানও কাঁদবে উম্মতের জন্য। যখন সমস্ত উম্মতকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাওয়া হবে, সেদিন আমার নবী উম্মতগুলাকে জান্নাতে ঢুকায় যখন জান্নাতের দিকে কদম রাখবে, হঠাৎ একটা শব্দ জাহান্নাম থেকে আসবে। শব্দটা হচ্ছে ইয়া হান্নান, ইয়া মান্নান। আমার নবী দাঁড়িয়ে যাবেন, জিবরিল একটু গিয়ে দেখ আমার কোনো উম্মত ওই জাহান্নামে আর আছে কিনা, একটু গিয়ে দেখ, আমি তো ইয়া হান্নান ইয়া মান্নানের জিকির শুনতে পাচ্ছি। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হান্নান ইয়া মান্নান তো অন্য নবীর উম্মতরাও বলতে পারে। আপনি কিভাবে শিওর হলেন ওটা আপনার উম্মত? বলে জিবরিলে আমি সেই নবী যেই নবী উম্মতের কণ্ঠের আওয়াজও চিনি। সুবহানাল্লাহ। জিবরিল আমি সেই নবী যেই নবী উম্মতের বাবাকেও চিনি। উম্মত কোন জায়গা থেকে আমাকে সালাম দে তাও আমি বুঝতে পারি। উম্মতের কণ্ঠের আওয়াজ আমি নবী জানি, আমি নবী, ওটা আমার উম্মত হবে। কেন জানিস? কারণ সমস্ত পয়গম্বরের উম্মতরা মিলে যত আল্লাহর আসমাউল হুসনা 99 নামের জিকির যত করে নাই, আমার উম্মত তার চাইতে বেশি করেছে। ইয়া হান্নান ইয়া মান্নান এটা আমার উম্মতের শব্দ, আমার উম্মতের কণ্ঠস্বর। একটু গিয়ে দেখ না জাহান্নামে আমার কোন উম্মত আছে কিনা। জিবরিল যাবে, আসবি, আর রাসূলুল্লাহ কাউকে তো পাইলাম না, আপনার উম্মত নাই, সবাই তো জান্নাতে চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ কাউকে তো পাইলাম না। আমার নবী মনে মনে চিন্তা করে হয়তো আমি ভুল শুনেছি, আরেক কদম দিলেন, আবার সেই শব্দ ইয়া হান্নান ইয়া মান্নান। আমার নবী দাঁড় হয়ে গেছে। আল্লাহ তুমি বলো না জিবরিলকে সে গিয়ে একটু ভালো করে দেখার জন্যে। আল্লাহ বলে এবার জিবরিল যা না, আমার নবী তো সরবে না, সরবে না, আমি জানি সরবে না, কারণ উম্মতের জন্য দিওয়ানা। যেই নবীকে মাকামে মাহমুদ দিয়েছি, মাকামে মাহমুদে উঠে নাই শুধু উম্মতের জন্যে। আমি মাকামে মাহমুদ দিয়েছি, আবা আইয়া বাযাকা রব্বুকা মাকামা মাহমুদা, মাকামে মাহমুদের উপরে বসতে বলেছি, কিন্তু বসে নাই শুধু উম্মতের জন্যে। সেই নবী জান্নাতেও যাবে না যদি উম্মতকে যদি না পায়। যা একটু গিয়ে দেখ। জিবরিল আবার যাবে, আবার বের হয়ে আসবে। ইয়া রাসূলুল্লাহ লিস্টি বরাবর তো সবাইকে নিয়ে এসেছি, লিস্টের মধ্যে তো আর কেউ খালি নাই, মনে হয় আপনার উম্মত নয় সে, আপনি চলে যান জান্নাতে। আমার নবী আবার কদম দেবে, আবার শব্দ আসবে, আবার যখন শব্দ আসবে আমার নবী দাঁড়িয়ে যাবে। আল্লাহ জিবরিল কি ভালো করে দেখবে নাকি আমি নবী জাহান্নামের দিকে রওনা করব? আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ যাবেন না। বলে কেন? বলে ওখানে গেলে আপনার নূরের তজল্লিতে 3500 বছর ধরে যে আগুনকে জ্বালিয়ে আমি জাহান্নামের আগুনকে কালো করেছি, ওই আগুন মুহূর্তের মধ্যে ফুল হয়ে যাবে। সুবহান। আপনি সেখানে যাবেন না। জিবরিল যা একটু ভালো করে দেখ, না পাওয়া পর্যন্ত আসবি না। জিবরিল যাবেন, গিয়ে দেখবে অনেকগুলো স্তূপের নিচে একজন বান্দা, সিনা ওই বান্দা শরীর আর শরীর নাই, ক্ষত বিক্ষত হয়ে গেছে, আগুনে ঝলসে গেছে। ওই বান্দা শুধু ওটা ঠোঁট নড়ে, ইয়া হান্নান ইয়া মান্নান। জিবরিল বলে তোমার নবীকে? বলে আমার নবী, নবী আখিরুজ জামান, আল্লাহর পেয়ারা মাহবুব নবী, নবী আখিরি নবী। তখন বলে হ্যাঁ তোমার কণ্ঠের আওয়াজ নবী চিনেছে, দাঁড়িয়ে আছে তোমার জন্যে। জিবরিল কুলে করে নিয়ে আসবে, আমার নবী হাত বাড়াবে, জিবরিল দে আমাকে দে, আমি আমার উম্মতকে কুলে নেব। এটা তো আমার নবীর হাদিসে মোবারকা, হাসরের ময়দানে ঘটবে সেই ঘটনা। কিন্তু আমার নবীর কথা শুনে ওই বেরেলির চৌকাটের মধ্যে বসে আমার বেরেলির কলন্দর ইমাম ইশকে মোহাব্বত, ইমামে আশেকা, কাবলায়ে দিলওজা, ইমাম আহমদ রেজা ফাজলে বেররবি বলে হাই কাশ ওই বান্দাটা যদি আমি হতাম যার জন্য মুস্তাফা দাঁড়িয়ে আছে, যার জন্য মুস্তাফা হাত বাড়িয়ে দিয়েছে, যার জন্য মুস্তাফা জান্নাতে ঢুকে না, ওই গুনাহগার বান্দাটা যদি আমি হতাম, ওই উম্মতটা যদি আমি হতাম। এজন্য আলা হযরত বলেন ইয়া ইলাহি বলে যা নাজা কি তকলিফ কো শাদিয়ে দিদারে হুসনে মুস্তাফা কা সাথ হো। আয় আল্লাহ আমাকে এমন বিপদের মধ্যে ফেলে দাও, এমন মুসিবতের মধ্যে ফেলে দাও, যেই মুসিবত থেকে উদ্ধার করার জন্য আমার নবী চলে আসবে। মনের গড়েতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী। অসুবিধা হয় আপনাদের? দো জাহানের বাদশা নবী, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, দো জাহানের বাদশা নবী। হ্যাঁ 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 দো জাহানের বাদশা নবী। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। হৃদয়ে জুড়ে দেখিতাম আমি, হৃদয়ে জুড়ে দেখিতাম আমি, নয়ন ভরে
দো জাহানের বাদশা নবী, হ্যাঁ দো জাহানের বাদশা নবী, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, দো জাহানের বাদশা নবী, হ্যাঁ দো জাহানের। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক জুবান লাগিয়ে দিয়েছে নবীর কানের সাথে, ইয়া রাসূলুল্লাহ, মাথা মুবারক উঠায় নেন, আমি আপনার আবু বকর। ইয়া রাসূলুল্লাহ, যে আবু বকরকে গারে সুরের মধ্যে দিদার দিয়ে ধন্য করেছে, আমি সেই আবু বকর, যে আবু বকরকে সবসময় আপনি আপনার হাতের মুঠের মধ্যে রেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই আবু বকর। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনাকে বলছি, আপনি মাথা মুবারক উঠান, আমি আমার জিন্দেগির যত আমল আছে সব আপনার উম্মতের জন্য দিয়ে দেব। সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে আপনাদের? আপনার উম্মতের জন্য দিয়ে দেব। আমার নবী মাথা মুবারক উঠাই না। ওমর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ওমর, যে ওমর জিন্দেগি কুরবান করে দিয়েছে আপনার জন্য, যে ওমরকে আপনি এত বেশি মহাব্বত করেন, যে ওমর আসছিল আপনাকে সর মুবারক আলাদা করার জন্যে, কিন্তু আপনি এমনভাবে নূরের নজর দিয়ে আমাকে দিওয়ানা বানিয়েছেন, গোটা জিন্দেগি আপনার জন্য কুরবান করেছে, আমি সেই ওমর। ইয়া রাসূলুল্লাহ, মাথা মুবারক উঠান। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জিন্দেগিতে যত আমল করেছি, আজান গোপনে ছিল, আমি ওমর ইসলাম ধর্ম গ্রহণ করে ওপেন করেছি আজান। ইয়া রাসূলুল্লাহ, আমাকে যেই মোহাব্বত করে আপনি ফারুক আজম উপাধি দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই ফারুক বলছি, মাথা মুবারক উঠাই দেন, আমি আমার জিন্দেগির আমল আপনার উম্মতকে দান করে দেব। আমার নবী মাথা মুবারক উঠাই না। আবু বকর ইশারা করে, ওমর উঠাবে না আমার নবী। আমি জানি আমার নবী কি করলে মাথা মুবারক উঠাবে। বলে কি করলে? বলে একজন মানুষ আছে আমার নবীর মাথা মুবারক উঠাইতে পারে। বলে তিনি কে? বলে তিনি তৈয়বা, তিনি তাহেরা, তিনি জাহেরা, তিনি সৈয়দা, তিনি হচ্ছে মা ফাতেমাতু জোহরা। একমাত্র ফাতেমায় আমার নবীর মাথা মুবারক উঠাইতে পারবে, আর কেউ পারবে না। সুবহানাল্লাহ। দৌড় দিলেন মদিনার দিকে দুজন। আলীর সাথে দেখা হয়ে গেছে। আলী কই যাও? বলে আমার নবীকে খুঁজতে। আলী যাইও না, নবীরে পাইছি, কিন্তু নবী মাথা মুবারক উঠাই না। এখন কি করবা? বলে যাও ফাতেমাকে একটু ডেকে নিয়ে আসো, ফাতেমা ছাড়া কেউ আমার নবীর মাথা মুবারক উঠাইতে পারবে না। ওই ফাতেমা পারবে। কোন ফাতেমা? যিনি হচ্ছেন উম্মে আবিয়া, মানুষ আমার নবীর মা বলে যাকে ডাকতো, সেই ফাতেমা পারবে আমার নবীর মাথা মুবারক উঠাইতে। ফাতেমাকে গিয়ে মৌলা আলী শেরহুদা বললেন, মা ফাতেমাতু জোহরা পাগল পাড়ার মতো বের হয়ে গেছে, আমার নবীর দরবারে চলে এসেছেন। ওই পাহাড়ের গুহার ভেতরে আমার নবীর কানে কানে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কলিজার টুকরা ফাতেমা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ফাতেমা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ফাতেমা বলছি, আমার যত আমল আছে আমার সমস্ত আমল আপনার উম্মতকে দিয়ে দেব। আমার নবী মাথা মুবারক উঠাই না। তখন ফাতেমা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বলতে চাই, আমার দুইজন সন্তান হাসান এবং হুসাইন, এই দুইজনকে আপনার জন্য কুরবান করব, আপনার দ্বীনের জন্য কুরবান করব। এই কথা বলতেই আমার নবী মাথা মুবারক উঠাই দিলেন। ফাতেমা, তুমি সত্য বলছো? বলে হ্যাঁ সত্য বলছি, আমার দুই সন্তানকে আপনার দ্বীনের জন্য কুরবান করে দেব। ফাতেমা, যদি পারো, আমি বলছি আল্লাহর দরবার থেকে গ্যারান্টি নেব, আমার দুই নাতির রক্তের বিনিময়ে আমার উম্মত গুলাকে আমি জান্নাতে নিয়ে যাব। হ্যাঁ, আমার নবী সিজদায় পড়েছে, ওই গারে সিজদার মধ্যে এখনো সেই পাহাড় কালের সাক্ষী হয়ে আছে। যদি এখনো সেই পাহাড়ে যদি যেতে পারেন, ওই গারে সিজদার ভেতরে যদি ঢুকতে পারেন, দেখবেন এখনো আমার নবীর কান্নার পানিগুলা এখনো লেগে আছে। মনে হয় ওখান থেকে এখনো মেশকাম্বরের খুশবু বের হচ্ছে। হ্যাঁ, উম্মতের জন্য কেঁদেছে নবী, উম্মতের জন্য জিন্দেগি কুরবান করেছে, উম্মতের জন্য। এজন্য আল্লাহ বলেছেন, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম। উম্মতের জন্য এত দিওয়ানা আমার নবী ছিলেন। সবচেয়ে বেশি ভালো আমার নবী উম্মতকে বেসেছেন। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, কথা বলেন ঠিক না? আমাদেরও দরকার নবীর কথা মতো নিজের জীবনকে সাজানো। দরকার আছে না নাই? আছে। আমার নবী এত বেশি মহাব্বত উম্মতকে করতেন। আমি একটা কথা বলি,
আমার নবীর ওই মহাব্বতের মধ্যে একটা কথা আছে। আমার নবী আমাদেরকে বলেছেন মহাব্বত করার জন্যে। একজন সন্তান জীবনে সবচেয়ে বেশি মহাব্বত নিজের মা এবং বাবাকে করবে। কথা বুঝেন নাই মনে হয়? নিজের মা আর বাবাকে সবচেয়ে বেশি মহাব্বত করবে। আল্লাহ বলেছেন বিরুল ওয়ালিদাইন, সবচেয়ে শ্রেষ্ঠ শব্দ মা বাবার জন্য ব্যবহার করবা, উত্তম শব্দ। আমার নবীও বলেছেন আল্লাহর সবচাইতে পছন্দের আমলগুলা যখন আমার নবী বর্ণনা দিচ্ছিলেন, তখন আমার নবী সর্বপ্রথম বলেছিলেন যে সবচাইতে প্রিয় আমল আল্লাহর দরবারে সেটা হচ্ছে ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করা। ওয়াক্ত মোতাবেক কি আদায় করা? নামাজ। দ্বিতীয় নম্বরে আমলে আমার নবী বলেছিলেন বিরুল ওয়ালিদাইন, সবচাইতে বেশি মোহাব্বত, ভালোবাসা, উত্তম ব্যবহার মা বাবাকে করা। এটা আমার আল্লাহ বেশি পছন্দ করেন। তৃতীয় নম্বরে আমার নবী বলেছিলেন আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই তিনটিকে আল্লাহ বেশি মোহাব্বত করেন। এখানে মা বাবার কথা আছে না নাই? আচ্ছা, আমার নবী কেমন মোহাব্বত করতেন জানেন? মা বাবাকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। একদিন হযরতে আব্দুল্লাহ মক্কার বাজারে গিয়েছেন। আমার নবীর বাবা মক্কার বাজারে গিয়ে দেখছে একটা কালো বর্ণের একটা ছোট্ট 9 বছরের কন্যা দাঁড়িয়ে আছে, আফ্রিকানবাসী, কিন্তু চেহারার মধ্যে একটা মাধুর্যতা আছে। কালো হলেও কিছু মানুষের চেহারা কি থাকে, আবার অনেক মানুষ ফর্সা ধবধবে কিন্তু চেহারার মধ্যে কোনো মাধুর্যতা থাকে না। এটা চেহারার কাজ না, এটা এখানকার কাজ। এখানটা পরিষ্কার থাকলে এটা কালো হলেও উজ্জ্বল হয়ে যায়। সুবহানাল্লাহ। এখানটা যদি আন্ধার থাকে এটা ফর্সা হইলেও এটা দেখা যায় না। কথা বলেন ঠিক না? রাগ করেছেন আপনারা আমার সাথে? এটাই সত্য কথা। যত কালো মানুষ হোক, যদি এখানটা পরিষ্কার থাকে, চেহারার মধ্যে একটা গ্রোথ দেখবেন, নূরানি ভাব দেখবেন, ওটা জান্নাতি মানুষের লক্ষণ। সুবহানাল্লাহ। ওটা নবীর প্রেমিকের লক্ষণ, ওটা নবীর মুহাব্বতকারীদের লক্ষণ। তাদের চেহারা উজ্জ্বল থাকবে, হাজারো কালো হোক, কিন্তু এদের চেহারার মধ্যে মাধুর্যতা থাকবে। আর যদি ভেতরে নবীর দুশ্মনী থাকে, হাজারো সুন্দর হোক, ওই চেহারার মধ্যে কোনো মাধুর্যতা থাকবে না, ভালো করে দেখতেও মন চাইবে না। রাগ হয়ে গেছেন আমার কথায়? আব্দুল্লাহ বলে আমি দেখেছি ওখানে 9 বছরের এক মেয়ে দাঁড়িয়ে আছে। আমি দেখে ওই মেয়েকে দাঁড়িয়ে গেলাম। ওই মেয়েকে বিক্রি করা হচ্ছে দাসী হিসাবে। তখন তো আরবের বাজারে মানুষ বিক্রি হতো, বিক্রি হচ্ছে ওই মেয়েটা। আমি তাকে খরিদ করে নিলাম, দাসী হিসাবে কিনি নাই। আমি চিন্তা করেছি আমার আমেনা ঘরের মধ্যে একা থাকে, আমি তো ব্যবসার কাজে কিছুক্ষণ এখানে কিছুক্ষণ ওখানে, আমেনার কষ্ট হয়, আমার আমেনার একজন সঙ্গী হবে। সুবহানাল্লাহ। সেজন্য আমি কিনেছি। কিনে আমার আমেনাকে বলে, আমেনা তোমার জন্য হাদিয়া এনেছি, সারপ্রাইজ এনেছি তোমার জন্য, তোমাকে উপহার দেব। বলে কি? বলে এই 9 বছরের আফ্রিকান মেয়ে, চেহারাটা দেখে আমার ভালো লেগেছে, তোমার জন্য এনেছে, আজকে থেকে সে তোমার খাদেমা হবে। মা আমেনা বলে কিছুদিন যেতে না যেতে আমাদের ঘরের মধ্যে বরকত আসা শুরু করেছে। আব্দুল্লাহর ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হওয়া শুরু করেছে, আমাদের ঘরের মধ্যে বরকত আসা শুরু করেছে। তখন আমি ওই মেয়েটার নাম দিয়েছি বারাকা। কি নাম দিয়েছেন? বারাকা, মানে বরকতওয়ালি। বারাকা নাম দিয়েছেন। যখন আমার নবী আমেনার গর্ভের মধ্যে মাত্র 6 মাস, কয় মাস? 6 মাস, তখন হযরত আব্দুল্লাহ তিনি চলে যাচ্ছেন ব্যবসায়িক কাজে, সিরিয়ার দিকে রওনা হবেন। তখন ওই বারাকাকে ডাক দিয়ে বলে, বারাকা, আমেনার গর্ভে আমার সন্তান, বারাকা তোমার কাছে আমি আমেনা আর আমার গর্ভের সন্তানকে আমানত রেখে যাচ্ছি, তুমি তাদেরকে দেখবা। এই ছোট্ট একটি শব্দ বলেছে আব্দুল্লাহ, ওই একটা শব্দের মান রেখেছে ওই মেয়েটা নিজের জিন্দেগি দিয়ে। সুবহানাল্লাহ। চলে গেছেন তিনি ব্যবসায়ী কাজে। সিরিয়া থেকে ইয়াসরিফ হয়ে আসার সময় উনি ওখানেই মারা গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন আব্দুল্লাহ। আমার নবী দুনিয়ায় এসেছেন। ওই বারাকা মেয়েটা সেই মেয়ে, যে মেয়ে আমার নবী দুনিয়ায় আসার পরে সর্বপ্রথম যিনি কুলের মধ্যে উঠায় নিয়েছেন তিনি বারাকা। সুবহানাল্লাহ। আমার নবীর দেখভাল করতেন, আমেনার দেখভাল করতেন। আমেনার মন চায় একদিন আব্দুল্লাহর কবর শরীফ জিয়ারত করবে। তাহলে বোঝা যায় আমাদের দেশে যারা বলে জিয়ারতের উদ্দেশ্যে কোথাও যাওয়া জায়েজ নাই, কোথাও যাওয়া এগুলো আজকাল শুরু হয়েছে না। কবর জিয়ারত এগুলা অনেক আগ থেকে, বহু বছর আগ থেকে, 1000 বছর আগ থেকে দুনিয়ার বুকে প্রচলন ছিল। এগুলা নতুন নয়।
তারাই বাংলাদেশে নতুন। কথা বলেন ঠিক না? তারাই এই দেশে নতুন। মা আমেনা গেলেন বারাকাকে সাথে নিয়ে আব্দুল্লাহর কবর জিয়ারত করে আসার পথে আবওয়া নামক জায়গায় মা আমেনাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমেনা চলে যাওয়ার সময় বলেছিল, বারাকা আমার কলিজার টুকরা সন্তানকে তোমার হাতে আমানত দিয়ে গেল, তুমি দেখে রাখবা। আমার নবীর দাদা জান অনেক চেষ্টা করেছে ওই বারাকা মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্যে, কিন্তু ওই মেয়েটাকে বিয়ে দিতে পারে নাই। বলছে না আমি বিয়ে করব না, আমি যদি বিয়ে করি তাহলে এই আমেনার বেটা আখিরি নবীর দেখভাল কে করবে, ওনার খেদমত কে করবে, সেজন্য বিয়ে করে নাই উনি জিন্দেগিতে। আব্দুল মুত্তালিব অনেক চেষ্টা করেছে, বিয়ে করে নাই। উনি এমন এক মহিলা, আমার নবীকে কেউ খাবার দিলে জোর করে আমার নবীকে খাওয়াইতে পারতেন না, কিন্তু বারাকা যখন আমার নবীকে খাবার দিতেন তখন বারাকা আমার নবীকে জোর করে করে খাওয়াইতেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে আপনাদের? আল্লাহুম্মা সাল্লি আলা আলিহি। অসুবিধা হচ্ছে আপনাদের? ওই বারাকা আমার নবীকে জোর করে খাওয়াইতেন, আমার নবীকে মোহাব্বত করে খাওয়াইতেন। আমার নবীকে কেউ জোর করে খাওয়াইতে পারতো না, কিন্তু বারাকা জোর করে খাওয়াইতো। আমার নবী যখন মা খদিজাতুল কুবরাকে বিয়ে করেছেন, নেকা করেছেন, তখন আমার নবী ওই বারাকাকে উম্মি বলে ডাকতেন, মা বলে ডাকতেন। উনি আমার নবীর দুদু মাও। আমার নবীর কি দুদু মা, আমার নবীকে দুধ পান করিয়েছেন ওই বারাকা। আমার নবী ওনাকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, কিন্তু উনি বিয়ে করবে না। খদিজাকে বললেন একটু রাজি করাও না আমার মাকে, আমার উম্মিকে একটু রাজি করাও, যাতে আমার মা বিয়ের পিড়িতে বসে। বয়স হয়ে গেছে, অনেক কষ্টে বিয়ে পিড়িতে বসেছে, বিয়ে করেছেন। বিয়ে দেওয়ার পর ওনার ঘরে একটা ছেলে হয়েছে, নাম ছিল আইমন। নাম কি? আইমন। ওই ছেলে হওয়ার পর ওই বারাকাকে আজকে জগৎ উম্মে আইমন নামে চিনে। সুবহানাল্লাহ। ইনি কোন উম্মে আইমন জানেন? যিনি আমার নবীর ঘর পরিষ্কার করতে এসেছিলেন, হঠাৎ ওনার তৃষ্ণা লেগেছে, আমার নবীর কন্যারে বিছানার এক পাশে একটা ছোট পাত্রের মধ্যে কিছু পানীয় জিনিস রেখেছে। উনি পানি খুঁজে না পেয়ে ওগুলা নিয়ে নাকের কিনারায় নিয়ে যাওয়ার পর উনি আস্তে করে পান করে ফেললেন। কিছুক্ষণ পরে আমার নবী আসলেন, এসে বলে, মা ও উম্মে আইমন, আমি কিছু জিনিস রেখেছিলাম এক পাশে, ওগুলা কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেগুলা পান করে ফেলেছি। ও উম্মে আইমন কি বলেন? বলে, হ্যাঁ হ্যাঁ, যখন আমি নাকের কিনারায় নিয়ে গেছি দেখছি ওগুলা মেশকাম্বরের চাইতে আরো বেশি খুশবু। যখন জিব্বা দিয়ে একটু করে, জিব্বার মধ্যে যখন একটু করে বাজালাম, দেখি ওটা মধুর চাইতে আরো মিষ্টি। যখন পান করেছি এমন পানি আমি জিন্দেগিতে আর পান করি নাই, গোটা শরীর পর্যন্ত প্রশান্তি হয়ে গেছে। আমার নবী বলে, ও উম্মে আইমন, যখন পান করেই নিয়েছেন তাহলে সুসংবাদটাও শুনে নেন, আপনার জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছে। সেই উম্মে আইমন, আমার নবী যাকে উম্মি বলে ডাকতেন। শুধু তাই না, হিজরত করে যখন মদিনা যাচ্ছিলেন হয়রান হয়ে গেছে, তখন আমার নবীর নিজের কাঁধের চাদর, হায় হায় কালি কামলিওয়ালা চাদর, আমার নবী সেটা এক পাশটা পানি দিয়ে ভিজিয়ে উম্মে আইমনের পুরা চেহারা মুছে করে দিচ্ছেন। দুনিয়া তাকিয়ে আছে মুস্তফার খেদমত করার জন্যে, এতগুলা সাহাবী দাঁড়িয়ে আছে, কিন্তু মুস্তফা কার খেদমত করে? হ্যাঁ, আমার নবী শিক্ষা দিয়েছে, দুনিয়ার মানুষ তুমি যতই বড় হও, মা মা, সন্তান সন্তান। সুবহানাল্লাহ। আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে উম্মে আইমনের মাধ্যমে মাকে কেমন মোহাব্বত করতে হয়। কারণ দুনিয়াতে মা হচ্ছে ওই মহিলা, যেই মহিলা নিজের রক্তকে দুধ বানিয়ে আমাদেরকে পান করিয়েছেন। হ্যাঁ, ওই মহিলা হচ্ছে মা, যিনি এই বুকটাকে আমাদের জন্য উষ্ণতায় ভরে দিয়েছেন। ওই মানুষটাই হচ্ছে বাবা, যিনি রক্তকে ঘাম বানিয়ে আমাদেরকে উপার্জন করে খাওয়াইয়াছেন। হ্যাঁ, এই জিন্দেগিতে মা বাবার চাইতে আপন দ্বিতীয় আর কোনো মানুষ নাই। এজন্য মা বাবাকে বেশি মোহাব্বত করবেন।